হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফাইনটেক চ্যানেল। তো এই ভিডিওতে আলোচনা করব বিএড ফার্স্ট সেমিস্টার থেকে সাবজেক্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম এবং সাবজেক্ট কোড হচ্ছে 1.1.4। ঠিক আছে, তো এই সাবজেক্ট থেকে আমি 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের কিছু কোশ্চেন এবং তার সাথে সাথে উত্তরও আলোচনা করব এবং এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু প্রিভিয়াস 5-6 ইয়ারের মধ্যে এসেছে। তো তোমাদেরকে বলবো যে লাস্ট 5 ইয়ারের প্রশ্ন থেকেই কিন্তু 99% পরীক্ষায় আসে, এটা আমি আগেও বলেছি। আর তোমরাও যখন পরীক্ষা দেবে তোমাদেরও আসবে। আর বিএড এর স্টুডেন্টরা কিন্তু বিএড এর সাথে সাথে অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় জন্য পড়াশোনা করে, তো তারা কিন্তু বেশিরভাগ বই পড়ে না। তাই অবশ্যই তোমরা কিন্তু এখানে যে আমি পিডিএফটা পড়াবো সেই পিডিএফটা তোমরা পারচেজ করে নেবে। তোমরা যদি চাও তাহলে পুরো সেমিস্টারের যে 7টা সাবজেক্ট আছে, মোট 5টা, দুটো সাবজেক্টের আপনার ফার্স্ট হাফ সেকেন্ড হাফ আছে, তো এই করে মোট 7টা। তো এই 7টা সাবজেক্টের পিডিএফ চাইলে তোমরা কিন্তু নিচে দেওয়া রয়েছে 8436536166 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা পিডিএফ পারচেজ করে নেবে এবং পিডিএফ গুলো খুব সুন্দর করে কম্পিউটারাইজ টাইপ করে বানানো রয়েছে। তোমরা দেখতেই পাবে যে 2 মার্কসের, 5 মার্কসের এবং 10 মার্কসের কোশ্চেন গুলো ইয়ার ওয়াইজ কত সুন্দর করে সাজানো রয়েছে। তোমরা কোথাও কিন্তু এই রকম সাজানো পিডিএফ বা এইরকম ভিডিও কোথাও পাবে না। তো অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ পারচেজ করে নেবে নিচে দেওয়া নাম্বার থেকে। এবং একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, অনেকেরই কিন্তু সাপ্লি আসছে, তাই কিন্তু তোমরা অবশ্যই কিন্তু পিডিএফটা নেবে। চলো ভিডিওর দিকে এগিয়ে যাই। আর যে সমস্ত ভিউয়ার্স বা স্টুডেন্টরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো সর্বপ্রথম আমি 2 মার্কসের কোশ্চেন গুলোকে আলোচনা করব, তারপর 5 মার্কসের, তারপরে 10 মার্কসের। তো 2 মার্কসের কোশ্চেন গুলো 50 ওয়ার্ড অর্থাৎ 50টি শব্দের মধ্যে লিখতে হবে। তো চলো প্রথম কোশ্চেন। তো প্রথম কোশ্চেন হচ্ছে কাঠামোগত ও ভাষাতত্ত্বের জনক কাহাকে বলা হয়? কাঠামোগত ভাষাতত্ত্বের জনক কাহাকে বলা হয়? এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি কোন কোন ইয়ারে এসেছে সেটা কিন্তু বলে দেবো। এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2021 সালে। ঠিক আছে, তো ফার্দিনান্দ ডি সসুরকে ভাষাতত্ত্বের জনক বলা হয়। ঠিক আছে, তিনি ভাষার অভ্যন্তরীণ কাঠামো এবং তার উপাদানগুলির মধ্যে সম্পর্ক বিশ্লেষণের উপর গুরুত্ব দিয়েছিলেন, যা ভাষাতত্ত্বের গবেষণায় একটি নতুন দিগন্ত উন্মোচন করে। ঠিক আছে, তো এখানে এই কোশ্চেনটা 2021 সালে এসেছে। তো সমস্ত কোশ্চেন অ্যান্সার আমার বলার সময় হবে না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, উপভাষা কাকে বলে? এই কোশ্চেনটা এসেছে তোমাদের 2020 সালে। ঠিক আছে, তো উপভাষা হলো একটি ভাষার আঞ্চলিক বৈচিত্র্য যা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মানুষ ব্যবহার করে। এটি শব্দভান্ডার, উচ্চারণ ও ব্যাকরণগত গঠনে মূল ভাষা থেকে সামান্য ভিন্ন হতে পারে। ঠিক আছে, তারপরে দেয়া আছে, দেখে নেবে। নেক্সট কোশ্চেন 3 নম্বর, ভাষা সম্প্রদায় বলতে কি বোঝো? এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2021 সালে। ঠিক আছে, নেক্সট গুরুত্বপূর্ণ কোশ্চেন আসছে। ঠিক আছে, সরি, গুরুত্বপূর্ণ কোশ্চেন মানে আমি কি বলতে চাইছি, গুরুত্বপূর্ণ কোশ্চেন মানে আমি আগের ভিডিওতে বলেছি যে যে কোশ্চেন গুলো বেশি বেশি ইয়ারে এসেছে সেগুলোকে তোমরা আগে মুখস্থ করবে। ঠিক আছে, সেগুলোকে আমি ইম্পর্টেন্ট বলে এখানে তুলে ধরছি। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা এসেছে 2021 সালে। এটাও 3 নম্বর এবং 4 নম্বর, সরি 3 নম্বর কোশ্চেনটা যেটা ওটা 2020 সালে এসেছিল, ওটা একটু আমি ভুল করেছি। তো 4 নম্বর কোশ্চেন হচ্ছে ব্যাখ্যামূলক পাঠ বলতে কি বোঝায়? ব্যাখ্যামূলক পাঠ বলতে কি বোঝায়? তো এখানে ব্যাখ্যামূলক পাঠ বলতে বোঝায় দেয়া রয়েছে 2021 সালে এসেছে, আর তার আগের কোশ্চেনটা 2020 সালে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বহু ভাষাবাদ বলতে কি বোঝেন? বহু ভাষাবাদ এটা খুবই গুরুত্বপূর্ণ, 2018 এবং 2021 দুটো সালে এখানে দেখতে পাচ্ছি এসেছে। বহু ভাষাবাদ বলতে একাধিক ভাষা ব্যবহার করার ক্ষমতাকে বোঝায়, তা ব্যক্তি পর্যায়ে হোক বা সমাজে। একজন ব্যক্তি যখন একাধিক ভাষায় কথা বলতে, বুঝতে, পড়তে, লিখতে সক্ষম হন তখন তাকে বহুভাষিক বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, 2018 2021 দুটো সালে এসেছে। ঠিক আছে, নেক্সট 6 নম্বর কোশ্চেন, একটি আদর্শ ভাষার দুটি বৈশিষ্ট্য। একটি আদর্শ ভাষার দুটো বৈশিষ্ট্য, দেখো এখানে 1 নম্বর বৈশিষ্ট্য, এখানে 2 নম্বর বৈশিষ্ট্য, তোমরা চাইলে পয়েন্ট পয়েন্ট করে এখানে লিখতে পারবে 1 নম্বর 2 নম্বর করে। ঠিক আছে, তো একটি আদর্শ ভাষার বৈশিষ্ট্য, এটাও 2021 সালে এসেছে। তারপর নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব, 7 নম্বর, বর্ণনামূলক পাঠ্যাংশ কি? বর্ণনামূলক পাঠ্যাংশ কি? বর্ণনামূলক পাঠ্যাংশ হলো এমন এক ধরনের লেখা যা তথ্য প্রদান, ব্যাখ্যা করা, একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে জ্ঞান দেওয়ার উদ্দেশ্য করে, দেওয়াকে উদ্দেশ্য করে। ঠিক আছে, তারপর দেওয়া রয়েছে, তোমরা দেখবে। তো এই 7 নম্বর যে কোশ্চেনটা এটা এসেছে 2020 সালে। ঠিক আছে, এটা 2020 সালে। বহু সংস্কৃতিবাদ বলতে কি বোঝায়? 8 নম্বর কোশ্চেন, বহু সংস্কৃতিবাদ বলতে কি বোঝায়? এটা 2021 সালে এসেছে।
তোমরা অবশ্যই কিন্তু পিডিএফ নিয়ে নেবে। দেখো কত সুন্দর করে পিডিএফ বানানো রয়েছে, এই পিডিএফটাই তোমরা পেয়ে যাবে। বহু স্টুডেন্ট কিন্তু আমাদের এখান থেকে অলরেডি কিন্তু পারচেজ করছে বা অলরেডি করেছে, ঠিক আছে। তো এখানে নেক্সট কোশ্চেন 9 নম্বর, লেখা ভাষার দুটি বৈশিষ্ট্য লিখুন। লেখা ভাষার দুটি বৈশিষ্ট্য লিখুন। তো লেখা ভাষার এখানে দুটো বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখবে, এবং এই কোশ্চেনটা তোমাদের 2020 সালে এসেছে। নেক্সট 10 নম্বর কোশ্চেনের দিকে চলে যাব। 10 নম্বর কোশ্চেন হচ্ছে চমস্কির লেখা যে কোনো দুটি বইয়ের নাম। এখানে দুটি বইয়ের নাম লেখা রয়েছে, তোমরা দেখে নেবে। একটা 1957 সালে আর একটা 1965 সালে। হয়তো এগুলো অত এই সালগুলোতে মানে পাবলিশ হয়েছিল, তো এই জন্য এই সালগুলো দেওয়া রয়েছে। তোমরা দুটো বইয়ের নাম তোমরা দেখে নেবে, এবং এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ এটা দুটো সালে আমি এখন অব্দি দেখতে পাচ্ছি। তোমাদের যদি কারোর কোনো ডাউট হয় যে এই কোশ্চেন গুলো স্যার বলছেন এই সালে পড়েছে, তোমরা দেখে নেবে। কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুলবে, কোথাও থেকে জোগাড় করবে তোমাদের কলেজ বা কোনো স্টুডেন্টদের কাছ থেকে, সেখানে মিলিয়ে নেবে, হুবহু কোশ্চেন পেয়ে যাবে সেখানে, ঠিক আছে। নেক্সট 11 নম্বর কোশ্চেন, মৌখিক বা কথ্য ভাষা বলতে কি বোঝায়? মৌখিক বা কথ্য ভাষা বলতে কি বোঝায়? এটা 2018 সালে এসেছে। মৌখিক বা কথ্য ভাষা বলতে মুখ দ্বারা উৎপন্ন এবং কান দ্বারা শ্রুত ভাষা রূপকে বোঝায়। এটি কথোপকথন বক্তৃতা এখানে ডিটেইলসে দেওয়া রয়েছে, 18 সালে এসেছে, ঠিক আছে। নেক্সট 12 নম্বর কোশ্চেন, সহযোগিতামূলক শিখন কাকে বলে? সহযোগিতামূলক শিখন কাকে বলে? এটা এসেছে তোমাদের 2018 সালে, ঠিক আছে, এটাও দেখে নেবে। 13 নম্বর, প্রশ্নকরণ কি? প্রশ্নকরণ কি? প্রশ্নকরণ হলো শিক্ষণ শেখানো প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ কৌশল, যেখানে শিক্ষক বা শিক্ষিকা প্রশ্ন উত্থাপন করেন তথ্য জানতে, ধারণা স্পষ্ট করতে, তারপরে চিন্তা ভাবনা উদ্দীপিত করতে বা আলোচনা শুরু করতে। এটি শিক্ষায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে, ঠিক আছে। এই কোশ্চেনটা 2018 এবং 2020 দুটো সালে এসেছে। নেক্সট 14 নম্বর কোশ্চেন, পঠন দক্ষতা কি? এটাও 2 সালে এসেছে। পঠন দক্ষতা হলো লিখিত পাঠ্যাংশ বুঝতে ও তার অর্থ অনুধাবন করার ক্ষমতা। তারপর ডিটেলস দেওয়া রয়েছে, 2 সালে এসেছে। পঠন দক্ষতা 18-21, অর্থাৎ 2018-21 তোমরা দেখবে। যেগুলো আগে যেগুলো বেশি সালে এসেছে সেগুলোকে আগে পড়বে, আমি আগেই বলেছি। নেক্সট 15 নম্বর কোশ্চেন, বদ্ধপান্ত প্রশ্নের দুটি সুবিধা। এখানে বদ্ধপান্ত প্রশ্নের দুটি সুবিধা, 1 নম্বর, এখানে 2 নম্বর দেখে নেবে। 15 নম্বর কোশ্চেন, বদ্ধপান্ত প্রশ্নের দুটি সুবিধা, এটা 2018 সালে এসেছে। 2018, ঠিক আছে। 16 নম্বর কোশ্চেন, স্কিমা কি? স্কিমা 2019 সালে এসেছে। স্কিমা হলো জ্ঞানীয় কাঠামো, মানসিক ফ্রেমওয়ার্ক, যা আমাদের অভিজ্ঞতা তথ্য প্রক্রিয়াকরণে সাহায্য করে। তারপর ডিটেলস আছে, তারপর দেখবে। নেক্সট কোশ্চেন 17 নম্বর, ভাষাতাত্ত্বিক গবেষণা চমস্কির যে কোনো দুটি অবদান। 1 নম্বর অবদান এখানে দেখো দেওয়া রয়েছে, এখানে 2 নম্বর অবদান দেওয়া রয়েছে, এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2019 সালে। নেক্সট কোশ্চেন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বলতে আপনি কি বোঝেন? বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বলতে আপনি কি বোঝেন? এটা এসেছে 2019 সালে। তোমরা এখানে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বলতে কি বোঝো দেখে নেবে। নেক্সট কোশ্চেন 19 নম্বর কোশ্চেন, ভাষা দক্ষতা বলতে আপনি কি বোঝেন? ভাষা দক্ষতা বলতে আপনি কি বোঝেন? 2 সালে এসেছে, 19-22, 2019-2022। তো ভাষা দক্ষতা বলতে একটি নির্দিষ্ট ভাষায় কার্যকরভাবে যোগাযোগ করার ক্ষমতাকে বোঝায়। এতে শোনা, বলা, পড়া, লেখার দক্ষতা অন্তর্ভুক্ত। ভাষা দক্ষতার মাধ্যমে ব্যক্তি তার চিন্তা ভাবনা, অনুভূতি এবং তথ্য নির্ভুলভাবে প্রকাশ করতে, তারপর ডিটেলসে দেওয়া রয়েছে, দেখে নেবে। 2 সালে এসেছে। 20 নম্বর কোশ্চেন, গৃহ ভাষা ও বিদ্যালয় ভাষা কি? গৃহ ভাষা ও বিদ্যালয় ভাষা কি? তো এখানটা এটা এসেছে তোমাদের কি 19 সালে, 2019 সালে এই কোশ্চেনটা এসেছে। নেক্সট কোশ্চেন 21 নম্বর, পাঠ্যক্রমে ভাষার বিস্তৃতি বলতে কি বোঝায়? পাঠ্যক্রমে ভাষার যে বিস্তৃতি এটা বলতে কি বোঝায়? 21 নম্বর কোশ্চেন, এখানে পাঠ্যক্রমে ভাষার বিস্তৃতি বলতে বোঝায় যে শুধু ভাষা বিষয়ে নয়, অন্যান্য সকল বিষয়েও ভাষার গুরুত্ব রয়েছে। প্রতিটি বিষয়ে শিক্ষককে শিক্ষার্থীদের ভাষার দক্ষতা বিকাশে ভূমিকা পালন করতে হবে। এটি ভাষার সমন্বিত শিক্ষাকে উৎসাহিত করে, ঠিক আছে। এবং এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, 2019-2022 এই সালে এসেছে। দেখবে 2018, 19, 22 এই সালের কোশ্চেন গুলো বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে। 22 নম্বর কোশ্চেন, মুক্ত প্রশ্নের দুটি সুবিধা। মুক্ত প্রশ্নের সুবিধা 1 নম্বর, এখানে হচ্ছে 2 নম্বর। মুক্ত প্রশ্নের সুবিধা, এগুলো শিক্ষার্থীদের গভীর চিন্তা ভাবনা, তারপরে এখানে 2 নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে, এগুলো শিক্ষার্থীদের জ্ঞান, মতামত, ধারণা এইসব হিসেবে অ্যান্সারটা তোমাদের খুব সুন্দর করে পয়েন্ট করে দেওয়া রয়েছে। এবং এই 22 সালের এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2019-2022
দুটো সালে। ঠিক আছে, নেক্সট 23 নম্বর কোশ্চেন, ভাষা কি? ভাষা কি আমাদের বলার কোনো প্রয়োজন নেই, ভাষা কি তোমরা দেখে নেবে, কিন্তু গুছিয়ে লিখতে গেলে একটু পড়তে হবে। কোনো বিষয় টপিক ব্যাপারে তোমাদের যদি জানা থাকে তার মানে যে গুছিয়ে লিখতে পারবে তার কোনো মানে নেই। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন না পারো, তোমার নাম মুখস্থ থাকে, না জানা থাকে, তখন তুমি পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসবে, সেটা আলাদা কথা। নেক্সট 24 নম্বর কোশ্চেন, ক্লাসরুম ডিসকোর্স বলতে কি বোঝায়? ক্লাসরুম ডিসকোর্স বলতে কি বোঝায়? এখানে 2022 সালের কোশ্চেন। ঠিক আছে, তারপরে 4টি বার আর বেশি কোশ্চেন নেই, মোট 27টি কোশ্চেন আছে 2 মার্কসের। তারপর বদ্ধ প্রান্তিকে দুটি সুবিধা, এখানে দুটো সুবিধা দেওয়া রয়েছে, দেখবে। তারপরে নেক্সট 26 নম্বর, এটাও 2022 সালে। তারপরে সহযোগিতামূলক শিক্ষণ, এটাও 2022 সালে। এবং তারপরে 27 নম্বর কোশ্চেনে তোমাদের 2 মার্কসের কোশ্চেন শেষ হলো। বর্ণনামূলক পাঠ বলতে কি বোঝায়? এখানে বর্ণনামূলক পাঠ হলো এমন এক ধরনের লেখা যার প্রধান উদ্দেশ্য হলো তথ্য প্রদান করা, ব্যাখ্যা করা বা কোনো বিষয় সম্পর্কে জ্ঞান দান করা। তারপর ডিটেলসে দেওয়া রয়েছে এবং 2022 সালে এসেছে। তো 2 মার্কসের সমস্ত কোশ্চেন গুলো শেষ হয়ে গেল। এরপর আমরা চলে যাব 5 মার্কসের কোশ্চেনের দিকে। তো 5 মার্কসের কোশ্চেন গুলো 150 শব্দের মধ্যে লিখতে হবে। আর একটা কথা বলে দিই, যারা যারা নতুন এসেছো অবশ্যই ফাইনটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই পিডিএফটা নিয়ে নেবে, তোমরা এই পিডিএফটাই পেয়ে যাবে। ঠিক আছে, তো 5 মার্কসের কোশ্চেনের অ্যানসার গুলো বলার টাইম হবে না, আমি কোশ্চেন গুলো বলবো এবং অলরেডি আমি অ্যানসার দিয়ে দিচ্ছি এবং আমি ইয়ারটাকে আমি মেনশন করে দেবো। তো অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ পারচেজ করে নেবে, নাম্বার নিচে দেওয়াই রয়েছে। ঠিক আছে, এখানে তোমরা কথা বলে দেখতে পারো। ভাষার কার্যাবলী সমূহ কি কি? 1 নম্বর কোশ্চেন, এখানে দেখো 5 মার্কসের কোশ্চেনের অ্যানসার হিসেবে বানানো রয়েছে, যাতে তোমাদের খুব বড়ও নয় খুব ছোটও নয়। ঠিক আছে, প্রথম কোশ্চেনের অ্যানসারটা একটু ছোট রেখেছি। ঠিক আছে, তোমরা দেখতে পারো ভাষার কার্যাবলী সমূহ কি কি? 2019, 2022, 21 সালে, দুটো সালে কোশ্চেনটা এসেছে। নেক্সট, শ্রেণীকক্ষে প্রশ্নকরণের গুরুত্ব সংক্ষেপে লেখো। শ্রেণীকক্ষে প্রশ্নকরণের গুরুত্ব, এটাও 21 সালে এসেছে। নেক্সট কোশ্চেন, মুক্ত প্রান্ত প্রশ্ন ও বদ্ধ প্রান্ত প্রশ্নের পার্থক্যগুলি বর্ণনা করো। এই কোশ্চেনটা এসেছে 2020 সালে। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন 4 নম্বর, শ্রেণীকক্ষে মিথস্ক্রিয়া বিশ্লেষণের উদ্দেশ্য কি কি? মিথস্ক্রিয়া বিশ্লেষণের উদ্দেশ্য কি কি? তো এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2018 সালে। আর একটা কথা বলে দিই, তোমরা যখন পরীক্ষা দেবে তোমাদের কিন্তু 5 মার্কসের কোশ্চেন মোট পড়বে তোমাদের 5টি। ঠিক আছে, 5টি কোশ্চেন পড়বে, লিখতে হবে মাত্র 3টি লিখতে হবে। ঠিক আছে, তো তোমরা কোনো কোনো পরীক্ষায় 5টাও কমন পেয়ে যেতে পারো, তোমরা তো 3টে কোশ্চেন অবশ্যই কমন পাবেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পাঠক্রম ও ভাষার সম্পর্ক আলোচনা করুন। পাঠক্রম ও ভাষার আলোচনা, ভাষার সম্পর্ক আলোচনা। এবং এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, 2018-20 আগেই আমি বলেছি যে কোশ্চেন গুলো 1-এর বেশি সালে এসেছে সেগুলো তোমরা আগে মুখস্থ করবে। নেক্সট 6 নম্বর কোশ্চেন, গৃহ ভাষা আর আদর্শ ভাষার মূল পার্থক্য কি? এখানে পার্থক্যগুলো কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে, তোমরা যদি চাও এটাকে কিন্তু ভাগ ভাগ করে মানে ছক করেও লিখতে পারো, এখান থেকেই লেখা যাবে। দেখো হাইলাইট করা রয়েছে গৃহ ভাষা, আদর্শ ভাষা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সরি এই কোশ্চেনটা তোমাদের কত সালে পড়েছে বলে দিই, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, 2018 এবং 2021 দুটো সালে এসেছে। ঠিক আছে, এরপর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আসবে। বিভিন্ন ধরনের প্রশ্নাবলী উদাহরণ সহকারে আলোচনা করুন। বিভিন্ন ধরনের প্রশ্নাবলী উদাহরণ সহকারে, এখানে দেখো স্মৃতিভিত্তিক প্রশ্ন, বোধগম্যতামূলক প্রশ্ন, প্রয়োগমূলক প্রশ্ন, তারপর বিশ্লেষণমূলক প্রশ্ন, তারপর মূল্যায়নমূলক প্রশ্ন, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্নাবলী। এগুলো তোমার ডিটেলসে দেওয়া রয়েছে এবং এই কোশ্চেনটাও এসেছে 2018 এবং 2021 সালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 8 নম্বর, পাঠ প্রণালীর প্রকৃতি আলোচনা করুন। এটা খুবই গুরুত্বপূর্ণ, 3টে সালে দেখতে পাচ্ছি এসেছে, খুবই গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটাকে আগে মুখস্থ করবে। ঠিক আছে, আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, যে তোমাদের যে বছর তোমরা পরীক্ষা দিচ্ছ সেই ইয়ারের ঠিক আগের বছরের ইয়ারের প্রশ্নগুলোকে একটু বাদ দিয়ে মানে অ্যাভয়েড করবে, কিন্তু এমনটা নয় যে সেখান থেকে 100%ই পড়বে না, 95% বা 99% সেখানে কোশ্চেন পড়ে না। তোমরা যে বছর দেবে তার আগের বছরের প্রশ্ন পড়ে না, কিন্তু একটা কি দুটো প্রশ্ন কিন্তু থাকে। ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশন করবে না। নেক্সট কোশ্চেন 9 নম্বর, বিদ্যালয় ভাষার প্রকৃতি বর্ণনা করো বা বিদ্যালয়ে ভাষার প্রকৃতি বর্ণনা করো। এটা এসেছে 2019 সালে। এখানে দেখো পয়েন্ট পয়েন্ট করে দেওয়া রয়েছে, 1 নম্বর 2 নম্বর, এখানে হচ্ছে তোমার কোথায় 3 নম্বর, তারপরে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। তোমরা চাইলে তলায় তলায় এই পয়েন্টগুলোকে লিখবে।
ঠিক আছে, এবং মেন 7 নম্বর পয়েন্ট, মেন জিনিসগুলো এখানে হাইলাইট করা রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 10 নম্বর, বহু সাংস্কৃতিক শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। 10 নম্বর কোশ্চেন, বহু সাংস্কৃতিক শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। এটা এসেছে 2019 এবং 2022 দুটো সালে এসেছে। দেখেন পয়েন্ট পয়েন্ট করে তোমাদের অ্যানসারটা দেওয়া রয়েছে। দেখো প্রত্যেকটা কোশ্চেন কত সুন্দর করে হাইলাইট, মেন জিনিসগুলো দেখো হাইলাইট করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? তো এই যাতে তোমাদের কোশ্চেনগুলো মুখস্থ করতে সুবিধা হয়। তো 11 নম্বর কোশ্চেন হচ্ছে উপভাষার বৈশিষ্ট্যগুলো কি কি? উপভাষার বৈশিষ্ট্যগুলো কি কি? এটা দুটো সালে এসেছে, 2019 এবং 2021। 2019-21 দুটো সালে এসেছে। তো উপভাষার বৈশিষ্ট্য আঞ্চলিকতা, তারপর 2 নম্বর হচ্ছে ধ্বনিগত পার্থক্য, 3 নম্বর শব্দ ভান্ডারের ভিন্নতা, তারপর ব্যাকরণগত বৈচিত্র্য, পরস্পর বোধগম্যতা, তারপর কথ্য ভাষার উপাদান। এইভাবে কোশ্চেনটা সুন্দর পয়েন্ট পয়েন্ট করে আছে, তোমরা তলায় তলায় লিখবে প্রত্যেকটা পয়েন্ট। ঠিক আছে, এখানে পাশাপাশি লেখা রয়েছে যাতে নোটটা ছোট হয়। ঠিক আছে, 12 নম্বর কোশ্চেন, আদর্শ পাঠের উপাদানগুলি আলোচনা করো। এটা এসেছে 2019 সালে। এখানে দেখো পয়েন্ট দেওয়া রয়েছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, খুব সুন্দর করে হাইলাইট করে বলা রয়েছে। 2019 সালে কোশ্চেনটা এসেছে। নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব। 13 নম্বর, আর বেশি কোশ্চেন নেই, 5 মার্কসের মাত্র 15টা কোশ্চেন আছে। ঠিক আছে, তোমাদেরকে কোনো বই পড়ার কোনো প্রয়োজন হবে না, তোমরা অবশ্যই পিডিএফ পারচেজ করে নেবে, নিচে নাম্বার দেওয়া রয়েছে। 13 নম্বর কোশ্চেন হচ্ছে আলোচনা কিভাবে শ্রেণীকক্ষে শিখনে সহায়তা করে। আলোচনা কিভাবে শ্রেণীকক্ষে শিখনে সহায়তা করে, 2022 সালে কোশ্চেনটা এসেছে, 2022 সালে। ঠিক আছে, 14 নম্বর কোশ্চেন, আর দুটি কোশ্চেন আছে 5 মার্কসের। 14 নম্বর কোশ্চেন হচ্ছে প্রমিত ভাষা ও উপভাষার পাওয়ার ডাইনামিক্স ধারণাটি আলোচনা করুন। এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2022 সালে। ঠিক আছে, 2022 সালে। তো নেক্সট এবং 5 মার্কসের লাস্ট কোশ্চেন, ভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। ভাষার কি কি বৈশিষ্ট্য, যেমন প্রতীকী ব্যবস্থা, 2 নম্বর হচ্ছে নিয়ম ভিত্তিক, 3 নম্বর হচ্ছে উৎপাদনশীলতা, তারপর হচ্ছে 4 নম্বর তারপরে স্থান চুক্তি, 5 নম্বর হচ্ছে সাংস্কৃতিক হস্তান্তর, তারপর হচ্ছে 6 নম্বর দ্বৈততা, তারপর হচ্ছে 7 নম্বর ঐচ্ছিকতা। ঠিক আছে, এবং এই কোশ্চেনটা 2022 সালে এসেছে। তো তোমাদের 5 মার্কসের সমস্ত কোশ্চেন শেষ হয়ে গেল। এরপর চলে যাব আমরা 10 মার্কসের কোশ্চেনের দিকে। তো আবার তোমাদেরকে বলবো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর 10 মার্কসের কোশ্চেন গুলো 300টা শব্দের মধ্যে লিখতে হবে। দেখো কত সুন্দর করে পিডিএফ বানানো রয়েছে, 10 মার্কসের অ্যানসারের মতোই। তোমাদের পরীক্ষায় দুটো কোশ্চেন করবে, 10 মার্কসের কোশ্চেন দুটো, সেখান থেকে লিখতে হবে শুধুমাত্র একটি। ঠিক আছে, তো অবশ্যই সুন্দর করে পিডিএফ বানানো রয়েছে, তোমরা এই পিডিএফটাই তোমরা নিয়ে নেবে, পারচেজ করে নেবে। ঠিক আছে, তো 10 মার্কসের প্রথম কোশ্চেন দেওয়া রয়েছে, ফার্দিনান্দ দি সসুর নির্দেশিত ভাষার তত্ত্বগুলি আলোচনা করুন। ঠিক আছে, তো এই 10 মার্কসরা এখানে আমি মাত্র 8টি কোশ্চেন এনেছি, এই 8টি কোশ্চেনের মধ্যে থেকেই পরীক্ষায় পড়বে। ঠিক আছে, তো এখানে ফার্দিনান্দ ডি সসু নির্দেশিত ভাষার তত্ত্বগুলি আলোচনা করুন, এইটা এসেছে 2020 এবং 2022 দুটো সালে এসেছে। সুন্দর করে অ্যানসার দেখো এখানে এসে শেষ হয়েছে। নেক্সট কোশ্চেনে চলে যাব, 2 নম্বর, চমস্কির ভাষা সম্পর্কিত তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। চমস্কির ভাষা সম্পর্কিত তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। এই কোশ্চেনটা এসেছে তোমাদের 2020 সালে। নেক্সট 3 নম্বর কোশ্চেন, ব্লুমফিল্ডের তত্ত্বের প্রধান দিকগুলি লিখুন। ব্লুমফিল্ডের তত্ত্বের প্রধান দিকগুলি, এখানে প্রধান দিকগুলো এখানে দেখো পয়েন্ট পয়েন্ট করে হাইলাইট করে দেওয়া রয়েছে, তোমরা দেখবে। এবং কোশ্চেনটা তোমাদের এসেছে 2018 সালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 4 নম্বর, প্রশ্নকরণের গুরুত্ব বিবৃত করুন। এখানে দুটো ভাগে কোশ্চেনটা বিভক্ত। আর শ্রেণীকক্ষে প্রশ্নকরণের শিক্ষকের ভূমিকা কি। এখানে দেখো প্রশ্নকরণের যে গুরুত্ব সেটা এখান থেকে অ্যানসারটা শুরু হয়েছে, এখানে এসে শেষ হয়েছে। এবং তারপরে নেক্সট ওই একই একটা কোশ্চেনে দুটি ভাগ, দ্বিতীয় ভাগটা হচ্ছে শ্রেণীকক্ষে প্রশ্নকরণের শিক্ষকের ভূমিকা কি, যেটা এখান থেকে এসে এখানে এসে অ্যানসারটা শেষ হয়েছে। এবং এই প্রশ্নকরণের গুরুত্বের যে কোশ্চেনটা আছে 4 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা তোমাদের 2019 2022 দুটো সালে এসেছে। ঠিক আছে, তোমরা পড়ে নেবে। নেক্সট 5 নম্বর কোশ্চেন, উপযুক্ত দৃষ্টান্ত ব্যবহার করে বিশদে যে কোনো দুই প্রকার পাঠ্য বিষয় সম্পর্কে আলোচনা করুন। পাঠ্য বিষয়ের অনেক প্রকার আছে আমরা জানি, তার মধ্যে দুটি প্রকার এখানে লিখতে বলা হয়েছে। তো এখানে দুটি প্রকার, এক নম্বর হচ্ছে নৈর্ব্যক্তিক অভিক্ষা, আর একটা হচ্ছে এখানে রচনা ভিত্তিক অভিক্ষা। এই দুটো বিষয়ের উপর তোমার এখানে ডিটেলসে দেওয়া রয়েছে, কিছু সাব পয়েন্টও আছে, তোমরা দেখবে এখানে কিছু সাব পয়েন্টও আছে।
আর এখানে রচনা ভিত্তিক অভিজ্ঞতা তারও কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2019 সালে, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন 6 নম্বর, আর 3টে কোশ্চেন আছে মাত্র। ভাষা শিক্ষার বিশেষ শিক্ষামূলক কার্যাবলীর গুরুত্ব আলোচনা করুন। ভাষা শিক্ষার বিশেষ শিক্ষামূলক কার্যাবলীর গুরুত্ব আলোচনা করুন, এবং এখানে কিছু গুরুত্ব দেওয়া রয়েছে তোমরা দেখবে। এবং এই কোশ্চেনটা এসেছে 2021 সালে, ঠিক আছে। এখানে এসে অ্যান্সার শেষ হচ্ছে। 10 মার্কসের অ্যান্সার, তাই একটু বড় হবে, ঠিক আছে। এমনও বড় নয় যে তোমাদের মুখস্থ করতে অসুবিধা হবে। বই যদি পড়ো সেখানে কিন্তু অ্যান্সার এমন দেওয়া থাকবে, সেখানে তোমাদের অসুবিধা হবে। এখানে সহজ ভাষায় দেওয়া রয়েছে। তো 7 নম্বর কোশ্চেন, গৃহ ভাষা ও বিদ্যালয় ভাষার মধ্যে পার্থক্য। এখানে দেখো গৃহ ভাষা দেওয়া রয়েছে, আর এখানে বিদ্যালয় ভাষা। এটা 10 নম্বরের কোশ্চেন, তাই কিন্তু এখানে যে তোমরা পার্থক্যটা এইরকম ভাবে দেওয়া নেই, ঠিক আছে, এইরকম ভাবে দেওয়া নেই, ঠিক আছে। এখানে ডিটেলসে পার্থক্যটা লেখা রয়েছে, যেহেতু 10 মার্কসের কোশ্চেন, তোমরা লিখতেও পারো, অসুবিধা নেই। তো গৃহ ভাষা আর এখানে হচ্ছে তোমাদের বিদ্যালয় ভাষার মধ্যে পার্থক্য, এবং এই কোশ্চেনটা এসেছে 2021 সালে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এখানে মূল পার্থক্য হিসাবে একটা পয়েন্ট দেওয়া রয়েছে। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, নোয়াম চমস্কি অথবা ফার্দিনান্দ দা সসুর এর ভাষাতাত্ত্বিক ধারণা ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে কি অবদান রেখেছে তা আলোচনা করুন। মানে এখানে অথবা দিয়েছে, মানে তোমরা চাইলে একটা কোশ্চেন লিখতে পারো, অসুবিধা নেই। 2022 সালে কোশ্চেন এসেছে। এখানে নোয়াম চমস্কির যে অ্যান্সারটা এখান থেকে দেওয়া হয়েছে পয়েন্ট পয়েন্ট করে এসে এখানে শেষ হয়েছে, ঠিক আছে। নোয়াম চমস্কি ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। এখানে নোয়াম চমস্কি ভাষাতাত্ত্বিক ধারণা বিকাশের ক্ষেত্রে অবদান রেখেছে তা আলোচনা করা হলো। এখানে দুটো তোমার দেওয়া রয়েছে, দুই ব্যক্তির। তো এখানে একজন নোয়াম চমস্কির ডিটেলসটা দেওয়া রয়েছে, এটা সহজ হবে, ঠিক আছে। এবং 2022 সালে এই কোশ্চেনটা এসেছে, এবং তোমাদের সমস্ত কোশ্চেন কিন্তু এরপর শেষ হয়ে গেল, ঠিক আছে। তো 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের সমস্ত কোশ্চেন গুলো কিন্তু আমি আলোচনা করে দিলাম, তো তোমরা দেখে নেবে। এছাড়াও যে ফার্স্ট সেমিস্টারে আরো সাবজেক্ট আছে, চাইল্ডহুড এর ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, তারপরে কন্টেম্পোরারি বলে একটি সাবজেক্ট আছে, তার ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, তারপরে তোমার রিডিং এন্ড রিফ্লেক্টিং, তারপর আন্ডারস্ট্যান্ডিং বলে যে সমস্ত মানে 1.1, 1.2 সমস্ত মানে মোট 5টি সাবজেক্ট, এবং তোমাদের হচ্ছে কিছু দুটো সাবজেক্ট আছে তাদের ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ আছে, তার সমস্ত ভিডিও আমি কিন্তু আপলোড করে দিয়েছি। এবং সমস্ত ভিডিও কিন্তু পিডিএফ তোমরা পেয়ে যাবে। নিচে দেওয়া রয়েছে 843653 করে যে নাম্বারটা দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ নিচে। তো সেই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করে সেখান থেকে পিডিএফ পারচেজ করে নেবে। আর সমস্ত এই মানে তোমাদের ফার্স্ট ইয়ার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার ছাড়াও তোমাদের আরো যে সমস্ত সেমিস্টার গুলো আছে, মোট 4টে সেমিস্টার বিএড এর, তো আরো বাকি সেমিস্টার গুলোর কিন্তু ভিডিও আমার আপলোড করা রয়েছে। তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো, ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি, সেখানে প্লে লিস্টও পেয়ে যাবে প্রত্যেকটা সেমিস্টার অনুযায়ী। আর তোমাদের কাছে বলবো যে তোমরা অবশ্যই কিন্তু পিডিএফ পারচেজ করে নেবে। এই পিডিএফ গুলোই তোমরা পেয়ে যাবে, সুন্দরভাবে বানানো রয়েছে। আর এই যে আমি মার্ক করছি, এই মার্ক গুলো কিন্তু থাকবে না সেই পিডিএফ এর মধ্যে। তো তোমরা যে হোয়াটসঅ্যাপে যে চেক করতে পারো, সেখানে কথা বলতে পারো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। তো ধন্যবাদ। আর যারা যারা নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।